আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিপস করে পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় যে তিন ব্যক্তি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। চলুন বিস্তারিত জেনে নেই। কুরআনের এলেম অনুযায়ী আমলই মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে, কিন্তু কুরআনের পরিপূর্ণ এলেম অর্জন করে সে অনুযায়ী আমল করা খুব কম মানুষের পক্ষেই সম্ভব। সে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য আল্লাহর পছন্দনীয় কাজগুলোর ছোট ছোট বর্ণনা প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তিন ব্যক্তি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। তারা হলেন, যে ব্যক্তি রাত জেগে আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে। ২. যে ব্যক্তি ডান হাতে আল্লাহর পথে ব্যয় করে অথচ বাম হাত থেকে গোপন রাখে। ৩. সে ব্যক্তি যে জিহাদে অংশগ্রহণ করে তার সঙ্গী পরাজিত হয়ে পলায়ন করা সত্ত্বেও সে দুশমনের মোকাবেলায় সুদৃঢ় থাকে। তিরমিজি। অন্য হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে পছন্দ করেন আর তিন ব্যক্তিকে অপছন্দ করেন। যাদেরকে পছন্দ করেন তারা হলেন, কিছু লোকের কাছে একজন সাহায্য প্রার্থী উপস্থিত হলো, যাদের কারো সঙ্গেই কারো আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু আল্লাহর ওয়াস্তে সাহায্য কামনা করছে আর মজলিসের সবাই সাহায্য করা থেকে বিরত থাকলো। এমন অবস্থায় এক ব্যক্তি মজলিস থেকে উঠে গেল এবং সাহায্য প্রার্থীকে এমন গোপনীয়তার সঙ্গে কিছু দান করল যে ওই ব্যক্তি এবং আল্লাহ ছাড়া দানের বিষয়টি অন্য কেউ জানল না। মুসলমানদের একটি দল দুশমনদের সঙ্গে যুদ্ধরত ছিল। রাতের শেষ প্রহরে যখন মানুষের কাছে ঘুম সর্বাধিক প্রিয় হয় তখন সবাই ঘুমের জন্য জমিনে মাথা রেখে দেয়। ওই অবস্থায় সে দলের একজন ব্যক্তি দণ্ডায়মান হয় এবং আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, পবিত্র কুরআন তিলাওয়াত করতে থাকে। সে ব্যক্তি যে কোনো জিহাদে শরিক হয়, যুদ্ধে পরাজিত হয়ে তার সঙ্গীরা পলায়ন করে, কিন্তু ওই ব্যক্তি দুশমনের মোকাবেলায় সে পর্যন্ত সুদৃঢ় হয়ে দণ্ডায়মান থাকে যে পর্যন্ত সে হয়তো শাহাদাত বরণ করে অথবা আল্লাহ বিজয় দান করেন। পক্ষান্তরে যে তিন ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন অর্থাৎ পছন্দ করেন না তারা হল বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী ভিক্ষুক এবং ৩ নম্বরে অত্যাচারী সম্পদশালী ব্যক্তি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার প্রিয় ব্যক্তিতে পরিণত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নৈকট্য লাভে প্রিয় নবী ঘোষিত গোপনে দান, রাত জেগে ইবাদত, ইসলামের বিজয়ে প্রচেষ্টার তৌফিক দান করুন। আল্লাহর অপছন্দনীয় কাজ, ব্যভিচার, অহংকার এবং অত্যাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।